বিএনপির কর্ণধার জনাব তারেক রহমানকে খাম্বা তারেক বলা হয় কেন? 2005 সালের রমজান মাস, কার্তিকের কাঠফোঁটা গরমে প্রাণান্তকর অবস্থা সাধারণ মানুষের। ঢাকা শহর জুড়ে লোডশেডিংয়ের যন্ত্রণা, আর সারা দেশে তো বিদ্যুৎই থাকে না। এমনকি ইফতার তারাবির সেহরির সময়ও বিদ্যুৎ না থাকায় অবশেষে ক্ষুব্ধ হয় আপামর জনতা। অথচ সে সময় শুধু খাম্বা বসিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ফলে বিএনপির আমল জুড়ে বিদ্যুৎ ও গ্যাসের সংকটে অন্ধকারে নিমজ্জিত হয় দেশ। 1996 সালে সরকার গঠনের পর আওয়ামী লীগ যখন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 4300 মেগাওয়াটে উত্তীর্ণ করেছিল, তারেক রহমানের সীমাহীন দুর্নীতির কারণে বিএনপি আমলে তা কমে হয় মাত্র 3200 মেগাওয়াট। বিএনপি জামায়াতের দুঃশাসনের এই আমলে খোদ ঠেকাতেও দিনের বেলা মোমবাতি জ্বালিয়ে নিয়মিত স্কুলের ক্লাস নিতে বাধ্য হয়েছেন শিক্ষকরা। বিদ্যুৎ না থাকায় পানি উত্তোলনও ব্যাহত হয়েছে শহরে। ফলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রতিবাদী হয়ে ওঠে রাজধানীর সাধারণ জনগণ। এ সময় গ্রাম অঞ্চলে বিদ্যুৎ না থাকায় চাষাবাদের জন্য ডিজেল চালিত সেচ পাম্পের ওপর নির্ভরশীল হয়ে পড়েন কৃষকরা। সেই সুযোগে ডিজেল ও সারের দামও বাড়িয়ে দেয় হাওয়া ভবন সিন্ডিকেট। তবে তারেক মামুন গংদের লুটপাটের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় তীব্র প্রতিবাদ। শুধু বিদ্যুৎ চাওয়ার কারণে 2006 সালে জানুয়ারিতে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে হত্যা করা হয় 20 জন সরলপ্রাণ গ্রামবাসীকে। সেপ্টেম্বরে দেশের 40টি জেলার সাধারণ মানুষের ওপর একযোগে হামলা চালায় বিএনপি জামায়াতের পেটোয়া বাহিনী। এভাবেই হত্যা ও খুনের রাজত্ব কায়েম করে দেশকে নৈরাজ্যের অন্ধকারে ডুবিয়ে কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তারেক রহমান ও তার বন্ধুরা। অথচ আজ কেমন আছে গ্রামের মানুষ? ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ,